আমার তো গেট খোলো। নমস্কার বন্ধুরা, আজকে আমি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো। তো এই বিস্কুটটা বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে, খেতে তো দারুণ লাগে। আর আমরা সবাই তো বিস্কুট খেতে খুবই পছন্দ করে। আর সেটা যদি ঘরে তৈরি বিস্কুট হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এখানে 1 গ্লাস গরুর দুধ নিয়েছি, দুধটা ভালো করে গরম করে নেব। আজকে অরিত্র খুব আনন্দ হচ্ছে, অরিত্র বলছে আজকে বিস্কুট হবে, বিস্কুট। পড়ে যাবি। দুধ গরম হয়ে গেছে, নামিয়ে দেব। এই বিস্কুটটার জন্য সঠিক একটা মাপ নিতে হবে। তো আমি এই বাটি মাপ করে নিয়েছি। তাই এই বাটির 1 বাটি দেবো সুজি। এবার গরম দুধ দেব। এই গরম দুধে সুজিটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো। আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই চিনি নিয়েছি। আর এখানে আমি 4টে এলাচ নিয়েছি, এলাচ 4টে ফাটিয়ে নিয়েছি। আর দেবো কালো জিরে। এবার সব একসঙ্গে গুঁড়ো করে নেব। এদিকে সুজিটা খুব সুন্দর ভিজে গেছে, এই যে একদম নরম হয়ে গেছে। এবার গুঁড়ো চিনিটা দিয়ে দেব। আর দেবো গোটা মৌরি, ছোটো চামচে 1/2 চামচ বেকিং পাউডার, 1 চিমটে নুন। ভালো করে মিশিয়ে নেব। এই বাটি 2 বাটি আটা, আটার জায়গায় তোমরা ময়দাও নিতে পারো। একটা শক্ত ডো করে মেখে নেব। এই যে মাখার সময় হাতে লেগে যাচ্ছে, সেটা লাগবে না। এবার দেবো 2 চামচ সাদা তেল। এইবার একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে, তাহলে বিস্কুটগুলো একদম খাস্তা হবে। তো এইভাবে শক্ত করে মেখে নিতে হবে। তা রেস্টে রাখার আর দরকার নেই। এবার বিস্কুটগুলো বানিয়ে নেব। হাতে শুকনো ময়দা নেব, এখান থেকে লেচি কেটে নেব, এইভাবে গোল করে নেব, এইভাবে 4টা করে নেব। একটা গ্লাস নিয়েছি, গ্লাসে করে একটা ডিজাইন দিয়ে দেব এইভাবে। তো আমি এইভাবে বানাচ্ছি, তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো। আর এইভাবে বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। আর বানাতে বেশি সময় লাগে না। সবগুলো এভাবেই বানিয়ে নেব।
আর বিস্কুটগুলো যে থালাতে রেখেছি সেই থালাতে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি, তাহলে আর লেগে যাবে না। সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। বিস্কুটগুলো ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়েছি আর তেলটা হালকা গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। একেবারে কম আছে, একটু সময় ধরে ভেজে নেব, তাহলে বিস্কুটগুলো একদম খাস্তা মুচমুচে হবে। উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে হালকা বাদামি কালার চলে এসছে, এবার তুলে নেব। আর ভাজার পর বেশ মোটা মোটা হয়েছে। আর এই যে বন্ধুরা ভাজা হচ্ছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে দোকানের বিস্কুট। না অরিত্র নাও। আর উপরটা একদম খাস্তা হয়েছে, আর এই যে দারুণ লাগছে। হালকা গরম আছে, ঠান্ডা হলে আরো খাস্তা হবে। আর চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখতেও দোকানের মতো লাগছে, খেতেও পুরো দোকানের মতো লাগছে। তো বন্ধুরা দেখলে তো কি সহজভাবে একদম দোকানের মতো বিস্কুট বাড়িতেই বানিয়ে ফেললাম। তাই এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। ভালো না।